ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 বিষয়ে তোমাদেরকে সকালবেলাতে আমরা একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আজকের থেকে তোমাদের ওয়েবসাইটটা ওপেন হবে। তো যথারীতি সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের যেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের রেজিস্ট্রেশন করতে পারবে, সেই বিষয়ে আবার একটা নতুন নোটিফিকেশন এসছে। সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে যে তোমার যেটা পোর্টালটা, সেই পোর্টালটা তোমাদের জন্য, স্টুডেন্টের জন্য, অর্থাৎ অ্যাপ্লিকেশন উইন্ডো উইল বি ওপেন ফ্রম 24 জুন থেকে 7 জুলাই পর্যন্ত তোমাদের ওপেন থাকবে। তার মানে এইটুকু সময়ের মধ্যে আমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, তারপরে আমি পুরো যেরকম কাউন্সিলিং প্রসেস হবে বা পরপর যে রাউন্ডগুলো হবে সকালবেলার ভিডিওটাতে আমরা দেখিয়ে দিয়েছিলাম, সেরকমভাবে একটার পর একটা রাউন্ড হবে। যারা এখনো পর্যন্ত এই কথাটাতে বিশ্বাস করছো না যে এটা একটা অথেন্টিক জিনিস, তাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এইটা কোনো ফেক জিনিস নয়, এটা অরিজিনাল একটা ওয়েবসাইট। এটা একটা ওয়েবসাইট, এটাকে আমি এরকম করে স্ক্রোল করতে পারছি, মানে এটা একটা ওয়েবসাইট। যদি তাও বিশ্বাস না হচ্ছে, আরও কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে করে করে দেখাই, ঠিক আছে? দেখো, একটু নিচের দিকে আমরা যদি যাই, এইখানে কিছু কিছু সেকশন আছে যে বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, এরকমভাবে আছে। অর্থাৎ তুমি যেই কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো বা যেই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, সেটা তুমি কিসের মারফত নিতে চাইছো। মানে তুমি যদি ধরো চাইছো যে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া, বীরভূম, কলকাতা বা হাওড়া, এই জায়গার মধ্যে আমি নিতে চাইছি। সাপোজ আমি বলছি যে তুমি ডিস্ট্রিক্ট ওয়াইজ চয়েস করছো, তো সিলেক্ট করে পর ডিস্ট্রিক্টটা ধরো বাঁকুড়া এখানে সিলেক্ট করলে, তুমি এখানে প্রোগ্রামে তুমি চাইছো যে তুমি আর্টস নিয়ে পড়তে চাইছো, বিএ করতে চাইছো, বা অনেকে আছে যে বিএসসি করতে চাইছো, তো এখানে বিএসসি সে সিলেক্ট করবে। তার কাছে এইখানে বাঁকুড়ার যত যত কলেজ আছে, সব কলেজের প্রথমত লিস্ট চলে আসবে, এখানে যত যত কলেজ আছে। যদি সে তাও না চায়, এখানে সার্চ বলে একটা অপশন আছে, এই সার্চ অপশনটাতে যখনই সে ক্লিক করে দেবে, তার কাছে নিচের দিকে সব কলেজের লিস্টগুলো ওপেন হয়ে যাবে। দুর্দান্ত একটা ওয়েবসাইট বানিয়েছে, খুবই সুন্দর। মানে 2 বছর লেট করেছে এই সেন্ট্রালাইজ ওয়েবসাইটটা বানাতে, কিন্তু যেটা বানিয়েছে সেটা একদম খাসা জিনিস বানিয়েছে। তোমাদের এই জিনিসটা একবার শিখে নিলে আমার দরকার নেই, অন্য কারোর XYZ ব্যক্তি কারোকারই কথা শোনার দরকার নেই, নিজেই চেক করে নিতে পারবে যে কোন কলেজে কত ফিস, কোন কলেজে কত সিট আছে, কোন কলেজটা তোমার দেওয়ার জন্য ভালো, তোমার এরিয়ার মধ্যে কোন কলেজ রয়েছে। তোমার যদি ফিজিক্স নিয়েই পড়তে চাও, ফিজিক্স নিয়ে কতগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলেজ রয়েছে, সব কিছু কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হবে। আমি দেখাচ্ছি ডিস্ট্রিক্ট ওয়াইজে। সাপোজ ধরো আমার কাছে এখানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে চলে এসছে, সেখানে তুমি ম্যাথামেটিক্সে চলে এসছে, ম্যাথামেটিক্সে যদি তুমি সিড ম্যাট্রিক্সে ক্লিক করো, এখানে সিড ম্যাট্রিক্স দেখতে পেয়ে যাবে। যদি তোমার মনে হয় যে ফি স্ট্রাকচারে ক্লিক করবে, তোমার কাছে ফি স্ট্রাকচার ওপেন হয়ে যাবে, যে এটা হচ্ছে তোমার ফি স্ট্রাকচার, বোটানির জন্য এত, জুলজির জন্য এত, জিওগ্রাফির জন্য, ইকোনমিক্সের জন্য, বায়োলজির জন্য, মাইক্রোবায়োলজির জন্য, সবের জন্য তোমার কাছে ফি স্ট্রাকচারগুলো ওপেন হয়ে যাবে। তোমার কাছে সব কিছু দিয়ে দিয়েছে। তুমি যদি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও, কেমিস্ট্রি সিট ম্যাট্রিক্স সেখানে ক্লিক করবে, কেমিস্ট্রিতে এতগুলো সিট রয়েছে সেটা দেখিয়ে দেবে, একদম পুরো ক্যাটাগরি ওয়াইজ সিটগুলো দেখিয়ে দেবে। তোমার এলিজিবিলিটি কি, সেই এলিজিবিলিটিতে তুমি ক্লিক করলে যে তোমাকে 10+2 পাস করতে হবে। তার সাথে তোমার এইখানে সবচেয়ে বড় ব্যাপার যে তোমার যেই র্যাঙ্কটা হবে, বিভিন্ন ইনস্টিটিউটের জন্য তোমার র্যাঙ্কটা বিভিন্ন হবে, কারণ বিভিন্ন ইনস্টিটিউটের যেই ক্রাইটেরিয়াটা যে তোমাকে একটা র্যাঙ্ক দেবে, সেটা কিসের উপর বিচার করে দেবে, সেটা বিভিন্ন জনের বিভিন্ন। যেমন আমি সাপোজ একটা এক্সাম্পল নিই, তুমি ধরো ফিজিক্স নিয়ে কোনো একটা কলেজে ভর্তি হতে চাইছো, তো বিভিন্ন কলেজের বিভিন্ন নিয়ম। আমি একটা কলেজের উদাহরণ দিই, সম্মেলনী কলেজ বা হচ্ছে আমি বাঁকুড়ার একটা যে কোনো একটা কলেজের আমি উদাহরণ দিচ্ছি। কি ধরা হবে? ফিজিক্সের মার্কস প্লাস আরও একবার ফিজিক্সের মার্কস, তোমার এইচএসে যেটা পেয়েছো দুবার ওই ফিজিক্সের মার্কসটা ধরা হবে, বা তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো তার সাথে তুমি এইচএসের সব মানে টপ যেটা 4টা সাবজেক্টের নাম্বার পেয়েছো, এনভায়রনমেন্ট সায়েন্স আর বাদ দিয়ে, যেটা মেন সাবজেক্ট, মেন স্ট্রিম সাবজেক্টের মধ্যে যেটাই সর্বোচ্চ 4টা সাবজেক্ট পেয়েছো, সেই 4টা সাবজেক্টের নাম্বার যোগ হবে। তার সাথে তোমার আরও যদি কোনো কিছু এক্সট্রা ওদের থাকে, ধরো ম্যাথামেটিক্স যোগ করলো আরেকবার, বা কিছু একটা যোগ করলো, সেরকম হতে পারে। নয়তো এরকমভাবে জিনিসটা হয়, বিভিন্ন জনের বিভিন্ন থাকে। যেমন দেখো এইখান থেকে তোমার বলা হয়েছে অ্যাগ্রিগেটেড পার্সেন্টেজ মার্কস ইন টপ 4 সাবজেক্ট প্লাস টোটাল মার্কস ইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এরা এইটা ধরে নিচ্ছে। বিভিন্ন কলেজের বিভিন্ন নিয়ম, তো তোমরা সেটা হচ্ছে এলিজিবিলিটি বলে এই সেকশনটা আছে, এলিজিবিলিটি সেকশনটার থেকে দেখতে পাবে। কিন্তু সবার চেয়ে মজার বিষয় হচ্ছে এর থেকেও যে যখন তুমি এই সেকশনটাতে এই অ্যাডমিন লগ ইন বলে দেখতে পাচ্ছ, অ্যাডমিন লগ ইনের এই জায়গাটাতে করে একটা স্টুডেন্ট লগ ইন আর স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা সেকশন আসবে, সেটা হচ্ছে 23 তারিখে ওপেন হবে, যেটা আমরা দেখালাম আর কি। তো সেই দিনে যখন আমরা দেখবো, সেখানে যখন আমরা রেজিস্ট্রেশনটা করে নেব, তারপর তুমি যখন তোমার নিজের প্রোফাইলটাকে আপডেট করবে, প্রোফাইল আপডেটটা একটা ভীষণ বড় প্রসেস। তোমাকে নিজের যত কিছু ডকুমেন্টস আছে সব সাবমিট করতে হবে, তার সাথে তোমার যাবতীয় মার্কস বোস করাতে হবে, তোমার সার্টিফিকেট বোস করাতে হবে, প্রতিটা জিনিসকে এখানে তোমাকে পুট করতে হবে। এরপর অটোমেটিক্যালি তোমাকে দেখিয়ে দেবে এইখানটাতে যখন তুমি আসবে যে তুমি এলিজিবল কি এলিজিবল নাও। তোমার এখানে একটা প্রোফাইল বলে সেকশন চলে আসবে, তখন দেখাবে যে তুমি এলিজিবল কি এলিজিবল নাও। যদি তুমি ওই কলেজটার জন্য ওই স্ট্রিমটাতে পড়ার জন্য এলিজিবল হয়ে যাও, ওইখানে অটোমেটিক শো করে দেবে যে তুমি এলিজিবল। যদি এলিজিবল না হও, তুমি ওইটা সিলেক্টই করতে পারবে না,
না, মানে তুমি তোমার প্রেফারেন্স চয়েসে রাখতেই পারবে না। তো অনেক লেন্দি প্রসেস, ধীরে ধীরে জানবো। আপাতত তোমাদের যেটা কাজ হবে এইখান থেকে ফিল্টার আউট করে বের করে নেওয়া যে তুমি কোন কলেজে যেতে চাইছো বা কোনটা নিয়ে পরে পড়াশোনা করতে চাইছো সেটাকে তোমাকে বের করে নেওয়া। 25টা ম্যাক্সিমাম তুমি চয়েস করতে পারবে, এটা আমি বলে রাখলাম। আচ্ছা, এরপর তুমি যদি চাও যে সাবজেক্ট ওয়াইজ যেতে, এই যে বাই সাবজেক্ট ওয়াইজটাতে গেলে তারপর তুমি এইখান থেকে সাবজেক্ট থেকে ধরো তুমি চাইছো যে ফিজিক্স নিয়ে পরে পড়বে, তো ফিজিক্সে গেলে এখানে ফিজিক্স রয়েছে। ফিজিক্সে তুমি ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে চাইছো, বাঁকুড়া নাকি কোচবিহার নাকি কল্যাণী নাকি কলকাতা ইউনিভার্সিটি, ধরো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আমি পড়াশোনা করতে চাইছি। যখনই আমি সার্চ করবো হিউজ কলেজ, প্রচুর কলেজ আছে, সেই কলেজের লিস্টগুলো পরপর তুমি গুনে শেষ করতে পারবে না, এত কলেজ আছে। নিচের দিকে নামাবে, এটা আবার রিফ্রেশ হবে, আবার বেড়ে যাবে, এত কলেজ আছে, তুমি হায়রান হয়ে যাবে, এত কলেজ আছে। এরপর তোমাকে এইখান থেকে ফিল্টার আউট করে বের করতে হবে যে কোন কলেজটা বেশি ভালো তোমার জন্য, বা তোমার মার্কসে কোন কলেজটা বেশি সুটেবল, সেই জিনিসটাও তোমাকে দেখতে হবে। তুমি ধরো 25টা কলেজের মধ্যে এমন চয়েসগুলো দিয়েছো যেগুলো তো তোমার মার্কসে আসবেই না, তাহলে তুমি কোনোভাবেই কোনো কলেজেই ভর্তি হতে পারবে না। তাহলে সেই জিনিসটাকে ভালোভাবে তোমাকে আগে জানতে হবে যে তোমার মার্কসে কোন কলেজটা তুমি পেতে পারো, সেই কলেজটা কিন্তু তোমাকে দিয়ে রাখতে হবে। তারপর তার থেকে ভালো একটা উপরের দিকে দেবে, তার থেকে আরেকটু ভালো উপরের দিকে দেবে, যেগুলো তোমার পাওয়ার প্রবাবিলিটি একদম নেই সেটাকে সবার চেয়ে উপরে সাজাতে হবে। আমরা বলে দেবো যে কেমন হয় তোমরা সাজাবে, একটা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমরা সব কিছু শেয়ার করে দেবো। এই প্রসেসটা শুরু হোক, আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হোক, 7ই জুলাই পর্যন্ত চলবে, তার মধ্যে সব কিছু জেনে যাবে, পুরো প্রসেসটা আমরা বলবো। আপাতত তোমরা এখান থেকে দেখো, যদি তুমি বাই ইউনিভার্সিটি দেখতে চাও বাই ইউনিভার্সিটি দেখতে যাবে, বাই কলেজ দেখতে চাইলে বাই কলেজ দেখতে যাবে, বাই প্রোগ্রাম যদি দেখতে চাও সেটাও করতে পারবে। তোমার কাছে এখানে পুরো অ্যাক্সেস দিয়ে দিয়েছে, এত সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে, মানে সব কিছু আছে। এত ভালো ওয়েবসাইট বানাবে বলে আমিও জীবনে কোনোদিনও ভাবিনি, এতটাই সুন্দর একটা ওয়েবসাইট বানিয়েছে, যেটা বলবে সেটা আছে। তুমি যদি কলেজের কিছু ছবি দেখতে চাও বা কলেজের ভিডিও দেখতে চাও, উপর দিকে এইখান থেকে দেখবে ফটো গ্যালারি বলে একটা অপশন আছে, এইখানে যাবে প্রতিটা কলেজের পেয়ে যাবে। এইখানটাতে হচ্ছে ভিডিও গ্যালারি বলে আছে, প্রতিটা কলেজের ভিডিও পেয়ে যাবে, পুরো ক্যাম্পাসটা তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছে, বাড়িতে বসে বসে সব কিছু দেখতে পেয়ে যাবে। এতটাই ভালো জিনিসটা করেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা কতগুলো জিনিস আমি তোমাদেরকে বলে দিই। তোমরা যখনই এইখান থেকেই ডাউনলোড সেকশনে যাবে, তো ইউনিভার্সিটি ডিটেলসে যাবে, যেমন ধরো এখানে আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে কত রয়েছে, বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যা রয়েছে সেগুলো পেয়ে যাবে, কোচবিহার ইউনিভার্সিটি আন্ডারে যা কলেজ রয়েছে সেগুলোকে তুমি পেয়ে যাবে। সিমিলার হতে কলকাতা ইউনিভার্সিটি আরে যত ইউনিভার্সিটি আন্ডারে কলেজগুলোর লিস্টগুলো একটা জায়গাতে পেয়ে যাবে। তো একদিক থেকে ভালো, মানে ওখান থেকেও তুমি দেখে নিতে পারো আর এখান থেকেও তুমি দেখে নিতে পারো। আর প্রতিটা কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেই অফিসিয়াল ওয়েবসাইটটাকেও পাশে লেখা আছে। বাকি একটা জিনিস এখনো পর্যন্ত যেটা দেয়নি, যে তোমার ওবিসিদের ব্যাপারে কিছু বলেনি, সেই জিনিসটা যদি বলে তাহলে খুব ভালো হয়। দেখো এই যে এইটা একটা নোটিফিকেশন দিয়েছে, কিন্তু বাদবাকি ওবিসিদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি। এটা আজকে হচ্ছে তোমার 19 তারিখে 1টা PM হয়েছে, একটা উদ্বোধনটা হয়েছে, কিন্তু ওবিসিদের কি হবে সেটা এখনো পর্যন্ত জানায়নি, যদিও জানিয়ে দেওয়ার কথা ছিল। দেখা যাক 23 তারিখের মধ্যে যদি জানিয়ে দেয় খুবই ভালো, নয়তো আমরা দেখবো যে ওখানে নিশ্চয়ই কিছু না কিছু একটা অপশন থাকবে, যে অপশনটা থ্রু দিয়ে আমাদেরকে ওবিসিদের জন্য ফর্ম ফিল আপটা করতে হবে। বাদবাকি তোমাদেরকে পুরো জিনিসটা বলে দিলাম। তোমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিচের দিকে ডেসক্রিপশন বক্সে পাবে, কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে ভিজিট করে এসো। আর একসাথে সবাই গিয়ে পরে হই হুল্লোড় করে ভিজিট করে দাও না, ওয়েবসাইট ক্র্যাশ করে যেতে পারে, মাঝে মধ্যে দিস সাইট ক্যান নট বি রিচ রাইট নাও এরকম লেখা চলে আসবে, মানে অনেক স্টুডেন্ট একসাথে ওয়েবসাইটে ঢুকে গেলে এই জিনিসটা হয়ে থাকে। তো বাকি তোমাদের হাতে, আমাদের বলার মতন সেরকম কিছু নেই, নিজেরা গিয়ে পরে দেখো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, ঠিক আছে। জবের থেকে শুরু হবে, তবে থেকে আমরা সব কিছু বলে দেবো। চলো আজকের মধ্যে ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।